এখন তো প্রায় রোজার শেষের দিকে, আর এই রোজার শেষের দিকে সেলোরে ঈদের কি কি কালেকশন ছিল সেসব থাকছে আজকের ভিডিওতে। পাশাপাশি এবারের ঈদে উপলক্ষে কি কি গ্রোসারি শপিং করলাম সে সব কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই শপিং ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, রমাদান মোবারক টু এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আবারও সবার পছন্দের শপিং ব্লগ নিয়ে হাজির হলাম। আর এবারে শপিং ব্লগে আমি কিছু কিনবো না, মেনলি আজকে যমুনা ফিউচার পার্কে এসেছি আমার ফ্রেন্ডের জন্য শপিং করতে। তো ওর সাথে মেনলি যমুনা ফিউচার পার্কে আসা, আর আমার মেনলি আজকে কাজ ছিল গ্রোসারি শপিং, তো যেটা আমি ভিডিওতে লাস্টে দেখাবো। তো ফ্রেন্ডের সাথে যেহেতু শপিং করতে এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করি, তো যার কারণে মেনলি আজকে আমি সেলোরে এসেছিলাম। এখানে এসে দেখতে পাচ্ছেন কত মানুষ, মানে ঈদের শেষ সময় মানুষ এত শপিং করতে এসেছে। আর সত্যি বলতে সব শোরুমের কালেকশনের থেকে কিন্তু এই সেলোর ব্র্যান্ডের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো, যার কারণে কিন্তু মানুষ এখানে অনেক আসে। তো এখানে যে ওয়ান পিস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 3,500 টাকা থেকে শুরু করে 4,000 টাকার মধ্যে ছিল। আর এই সাইডে হচ্ছে সব ডিজাইনার ব্র্যান্ডের ড্রেস, মানে এখানে হচ্ছে সব ডিজাইনার গাউনগুলো ছিল। আর এই গাউনগুলো 10,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে ছিল, আবার কিছু কিছু 20,000 টাকার মধ্যে ছিল। আর এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার পার্টি ওয়্যার। তো আমার কাছে এই ড্রেসগুলো বেশ ভালোই লেগেছে, একটু ইউনিকনেস থাকলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো এর মধ্যে আবার এই ডিজাইনার গাউনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা সিলভার কালারের মধ্যে কাজ করা ছিল, পাশে কিন্তু একটা হালকা ইয়েলো কালারের মধ্যে একটা ডিজাইনার গাউন ছিল। এটার উপর দিয়ে কিন্তু একটা ব্লেজার সিস্টেমের কোটি ছিল, আর পুরাটা পিটানো কাজ ছিল। এটার দামও প্রায় 15,000 টাকার উপরে ছিল। আর এখানে কি সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে একটা গাউন। আর ঈদ শপিং যদিও অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তো ফ্রেন্ডের সাথে যেহেতু এসেছি তো ভাবলাম পাশাপাশি কিছু ঈদ কালেকশন আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এখানে এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এগুলো মনে হয় সম্ভবত ডিজাইনার ওয়ান পিস হবে, আর এটার দাম ছিল 3,500 টাকা। আর এখানে যে ল্যাভেন্ডার কালার থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর ছিল, বাট এটার দাম আমি অ্যাকচুয়ালি জানি না, বাট এটা আমার কাছে বেশ অনেক পছন্দ হয়েছে। পাশাপাশি এখানে আরও অনেক রকমের কটনের উপর কাজ করা ড্রেসেস ছিল, এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। সেলোরের একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগে, সেটা হচ্ছে ওদের কালার কম্বিনেশন, মানে ওরা যেভাবে কালার কম্বিনেশনটা করে তার উপর ওদের এই হাতের কাজগুলো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। এমন না যে ওদের সব কালেকশন বেশ সুন্দর, কিছু আছে খারাপ কিছু আছে ভালো, আসলে ভালো খারাপ মিলিয়ে একটা ব্র্যান্ড। একটা ব্র্যান্ডের সব প্রোডাক্ট যে ভালো হতে হবে এমন তো কোনো কথা নাই। তো পাশাপাশি এখানে আবার ওদের ব্যাগের কালেকশন ছিল, আর এবার ঈদ উপলক্ষে কিন্তু ওরা 20% ডিসকাউন্ট দিচ্ছে ব্যাগের উপর। আর ব্যাগগুলো দেখতে এত সুন্দর ছিল, আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল। তো এখানে আবার ব্যাগের কালেকশনের পাশে জুতার কালেকশন ছিল, আবার পাশে বেবিদের কালেকশনও ছিল, আবার পুরুষদের কালেকশনও ছিল। আর এখানে এত মানুষ ছিল যে ভিডিও করার মতো স্কোপই ছিল না, যার কারণে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি এখানে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে আমার ফ্রেন্ডের শপিং শেষ করে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে রূপায়ণ সেন্টারে, যেটা বসুন্ধরায় অবস্থিত। আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার বাসা যমুনা ফিউচার পার্কের কাছে, তো যার কারণে আমি রিক্সা দিয়ে ইজিলি যাওয়া আসা করি। আর রিক্সা করে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রূপায়ণ সেন্টারে চলে এসেছি। আর আজকে চলে যাচ্ছে হচ্ছে রূপায়ণ সেন্টারে যে নিচের স্বপ্নটা আছে সেই স্বপ্নতে যাচ্ছি গ্রোসারি শপিং করতে। আসলে সামনে ঈদ, আর ঈদের জন্য মেনলি টুকটাক কিছু বাজার করাই লাগে, তো যার কারণে মেনলি আমি গ্রোসারি শপিং করতে আজকে বের হয়েছিলাম। আর ঈদের জন্য প্ল্যান আছে যে অনেকগুলো ডেজার্ট আইটেম করব, তো মেনলি আজকে ডেজার্ট আইটেম বানানোর জন্য যেগুলো দরকার ছিল, আর পাশাপাশি আম্মুর জন্য হালকা পাতলা কিছু মশলা, তো সবকিছু মিলিয়ে আজকে স্বপ্নতে চলে এসেছি। কারণ স্বপ্নতে তো এখন আর ভ্যাট নাই, তো যার কারণে এখন বলতে গেলে কম টাকার মধ্যে অনেক কিছুই কেনা যায়। তো এখানে আমি প্রথমে ওদের সেমাইয়ের কালেকশনে চলে এসেছি। এখানে এত পরিমাণ সেমাই ছিল আর বিভিন্ন ব্র্যান্ডের ছিল, আমি তো কনফিউজড হয়ে গিয়েছি কোনটা রেখে কোনটা নিব। তো পরে ভাবলাম যে যেটা ভালো সেটা এখান থেকে দেখে শুনে বাছাই করে এরপর এখান থেকে একটা নিয়ে নিলাম। আসলে আমি সেমাই নিচ্ছি এর কারণ হচ্ছে আমি ভাবলাম যে এবার কুনাফা বানাবো সেমাই দিয়ে, যার কারণে মেনলি আমি এখান থেকে সেমাইটা নিয়েছি। তারপর ঘুরে ঘুরে দেখলাম যে আরও কি আছে। তো এখানে দেখতে পারলাম অনেকগুলো পাউডার মিল্কের প্যাকেট আছে, তো এখান থেকে যেটা ভালো মনে হয় ডেজার্টের জন্য সেগুলো নিয়ে নিচ্ছি। পাশাপাশি আবার অনেক রকমের মশলা ছিল, যেমন জয়ত্রী, জয়ফল, তারপর হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম। তো আমার তো মেনলি কাজু বাদাম আর পেস্তা বাদামটা খুবই দরকার ছিল, যার কারণে এখান থেকে দুটো নিয়ে নিয়েছি। আর পাশাপাশি কিন্তু স্বপ্নতে এই ঈদ উপলক্ষেও কিন্তু অনেক রকমের ডিসকাউন্ট চলছে, যেটা
যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। অনেক রকমের বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, তারপর অনেক প্রোডাক্টের উপর কিন্তু অনেক রকম ডিসকাউন্ট দেওয়া আছে। আপনারা শুধু এমন না যে এটা এই ব্রাঞ্চে আছে, সব ব্রাঞ্চে আপনারা গেলে এরকম ডিসকাউন্ট দেখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট ভাবছিলাম যে কি কি আর নেওয়া যায়। আর তাছাড়া আমি এখানে আসার আগে একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম যে কি কি আমি কিনবো, যার কারণে আমি লিস্ট ধরে ধরে সব দেখছিলাম আর কিনছিলাম। এই ব্লগটা বলতে পারেন আমি আজকে দুপুরে গিয়ে ভিডিও করেছি, আর একেবারে বাইরে থেকে এসে সাথে সাথে আমি শ্যুট করছি। তো যার কারণে এই রোজা দিয়ে বাহিরে এত ঘুরে এসে মানে আমার এখন ভয়েস ওভার দিতে যেও বারবার গলা শুধু আটকে যাচ্ছে। তো যার কারণে আশা করছি আপনারা আমার এই মিস্টেকগুলো ক্ষমা সহকারে দেখবেন। বাইরে তো হচ্ছে একই দিয়ে অনেক গরম, তার উপর এত মানুষের ভিড়, আর ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেয়ে ভিডিও করা, ব্লগ করা, তারপর বাসায় এসে মানে এত বাহিরে রোদের মধ্যে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তার মধ্যে ভয়েস ওভার দেওয়া অনেক কঠিন কষ্টের কাজ। তাও সব কিছু করছে আপনাদের জন্য, যাতে আপনারা আমার ভিডিও দেখে একটু এন্টারটেন হন বা আপনার যাতে একটু ভালো লাগে। তো যার কারণে মিলে আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। তো এই বিনিময়ে আশা করছি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট নাই করতেন তাহলে আমি এত দূর কখনো আসতে পারতাম না। তো যাই হোক, আমি এখানে দেখছি আর কি কি নেওয়া যায়। তো এখানে আমার যতটুকু যা যা শপিং করার আমি সবকিছু শপিং করে বাসায় চলে এসেছি। এখন শেয়ার করবো আমি কি কি কিনেছি। তো প্রথমে এখানে সেমাই দেখতে পাচ্ছেন, তারপর নুডলস কিনেছি, তারপর ডেজার্টের জন্য এখানে ডানো দুধ কিনেছি, কাস্টার্ড পাউডার কিনেছি, আর আম্মুর জন্য একটা রোস্টার মশলা কিনেছি কারণ আম্মু বলে দিয়েছিল। তারপর এখানে আবার ডেজার্টের জন্য কনডেন্স মিল্ক কিনেছি একটা, তারপর একটা বড় সাইজের ঘি কিনেছি, প্রাণ ঘি। এটার দাম ছিল 650 টাকা, মানে 670 টাকা এরকম ছিল। তারপর ঈদের সকালের জন্য মানে টুকটাক নাস্তার জন্য এখানে আমি স্প্রিং রোল কিনেছি, এটা হচ্ছে স্বপ্নের, আর এটার দাম ছিল মনে হয় 190 টাকা বা 200 টাকা এরকম ছিল। মানে ভাবলাম নুডলসের সাথে স্প্রিং রোলটা রান্না করে দিব। তারপর ডেজার্টের জন্য এখানে দুধ কিনেছি। তারপর এখানে একটা স্টিলের চিমটা কিনেছি, মানে এটা অনেক দিন ধরে আমাদের বাসায় দরকার ছিল, তো যার কারণে এটা আমি 100 টাকা দিয়ে স্বপ্ন থেকে কিনেছি। আর এটার কোয়ালিটিও বেশ ভালো ছিল, মানে সার্ভিং এর ক্ষেত্রে এগুলো খুবই দরকার হয়। তারপর এখানে ডেজার্ট আইটেমের জন্য পেস্তা বাদাম আর কাজু বাদাম কিনেছি। আর সর্বশেষ আমি এখানে আলট্রা ব্র্যান্ডের একটা মিষ্টি দই কিনেছি, এটা আজকে ইফতারিতে খাবো সেজন্য। তো এই ছিল আমার ওভারঅল ঈদের জন্য শপিং। আসলে ঈদের জন্য টুকটাক শপিং না করলে হয় না, আর আমি এগুলো নিজে করতে পছন্দ করি। তো আমার ভিডিওতে আমি যা যা করি আপনাদেরকে তাই শেয়ার করে থাকি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।